দিয়ে বানানো, তাই তো দাদা? খড় দিয়ে বানানো। আফটারনুন ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাব কালকে মেয়েটার জন্মদিন। তো যাব আজকে একটু বোনের বাড়ি। এই যে সপরিবারে যাচ্ছি, টোটো করে বাসে করে বর্ধমান থেকে আবার বন্ধুরা বর্ধমানে নেমে গেছি। এখন টোটো করে স্টেশন যাচ্ছি, আর কিছু খেতে হবে, খাওয়া দাওয়া করব। তারপরে আবার ট্রেনে করে বোলপুর থেকে আমাদের গাড়ি আসবে, ওটাই করে আবার যাব সিউড়ি। যে ভাত, এদিকে ডাল আছে, এদিকে একটু স্যালাড আছে, পাঁপড় আছে, পাঁপড়টা আমি একটু খেয়েছি। এখানে একটা সবজি আছে, আর এখানে আছে আলু দিয়ে আর ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা আছে। আর এর সঙ্গে বলেছি আমি ডিমের কারি। তো খেয়ে নিয়ে কথা হচ্ছে। গাড়ি তো সময়ই ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে 3:42, 13427 হাওড়া সাহেবগঞ্জ সম্ভবত। আমরা বর্ধমান থেকে উঠলাম। তো যেহেতু আজ সকালেই প্ল্যানিংটা হয়েছে, তাই টিকিট তো কনফার্ম হয়নি, টিকিট কনফার্ম হওয়ার কথাও নয়। আর আমরা আজকেই ঠিক করেছিলাম যে বোলপুর যাব। তো নর্মালি জেনারেলেই যাচ্ছি, আর ওরা সবাই সিট পেয়ে গেছে। আমি ঠিক আছে দাঁড়িয়ে একটা, মানে এর পরের স্টেশনই বোলপুর, আর কোথাও দাঁড়াবে না। ঠিক আছে, তো গিয়ে কথা হচ্ছে। পৌঁছে গেলাম বোলপুর। এই যে আমাদের পেছনে ট্রেন, এখন চলে যাবে সাহেবগঞ্জ। আমরা বাইরে বেরোবো, আমাদের বাইরে থেকে আছে আমাদের গাড়ি বলা আছে, ওই গাড়িতে করে এখন সিউড়ি। গাড়িতে উঠে গেছি, এবার এখান থেকে সিউড়ি পৌঁছে গেলেই ব্যাস, খুব তাড়াতাড়ি চলে এলাম। তো মিষ্টি নিয়ে নিলাম সর্বমঙ্গলা থেকে, ভালো একটা এখানে নাম করা মিষ্টির দোকান। তো ঠিক আছে, এবার যাওয়া যাক। বোনের বাড়ি চলে এসেছি, আর এসে এই যে মুড়ি খাবো, একটু জল মিষ্টি খেলাম, এখন একটু মুড়ি খাবো, দিয়ে দেখি যদি কোথাও বেরোই তো বেরোবো। আর ফ্ল্যাটটা খুব সুন্দর, ওদের ছোট্ট ফ্ল্যাট কিন্তু খুব সুন্দর। আর খেয়ে নিই, তারপরে এই ব্লগটা পুরো থাকছে আমার মেয়ের জন্মদিন নিয়ে। তো আজকে এখানে স্টে করব, কালকে বোলপুর যাব, কালকে বোলপুর ঘুরবো এবং তারপরে বাড়ি ফিরবো। না আমি বলছি ফ্ল্যাট, ওই ফ্ল্যাটটা একটু দেখাই, ছোটোর মধ্যে না, খুব ভালো ফ্ল্যাট। ঠিক আছে, তো এন্ট্রান্স এইটা আছে, এটা এন্ট্রান্স। ঢুকেই এরকম একটা ডাইনিং এরিয়া, এখানে একটা সোফা, এদিকটা আছে ওপেন কিচেন। এটা ডাইনিং এরিয়া, এখানে একটা টেলিভিশন আছে, এখানটা এরকম একটা ইন্টেরিয়ার আছে সুন্দর। পুরো ফ্ল্যাটটাই কিন্তু সিলিংটা এরকম আছে। বুক সেলফ আছে একটা, এদিকে একটা ছোট্ট ব্যালকানি আছে, কিন্তু ব্যালকানিটা ব্লক আছে। ওইদিকে একটা ওয়াশিং মেশিন আছে, তাই আর দেখাচ্ছি না। এখানে একটা ওয়ার্ড্রপ করা আছে। আর ওইখানে আমার বোনের শ্বশুর মশাই, আর এখানে আমার বাবার দুটো ছবি আছে।
ছোটোখাটোর মধ্যে। কত স্কোয়ার ফিট সেলি তোদের ফ্ল্যাটটা? কত? এখানে একটা ডাইনিং টেবিল আছে ছোট্ট, আর এই একটা রুম। দাদা এটা ঠাকুর পুজোর জায়গা। এটা কত স্কোয়ার ফিট সৌরভ? 750 মতন, তাই তো? তো বেশ ভালো, ছোটোখাটোর মধ্যে। এই যে ফল সিলিংও আছে, ইন্টেরিয়ার ভালো। বসে গেছি, রাত অনেকই হয়ে গেছে, প্রায় 10টা বাজবে আসবে। মেনু আছে এই যে মাটন, আর এখানে ভাত জমিয়ে খাবো। আর আমাকে একটু লেবু দে, আছে? একটু লেবু দে, একটু কাঁচা পেঁয়াজ দে, ঠিক আছে? তো খাই, খেয়ে বলছি কেমন হয়েছে। নদ, এদিকে 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 এদিকে, খেয়ে নাও তো, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, হাম করে, হাম 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 হাম, খেয়ে নাও। এই 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 এই, তো খাই, খেয়ে বলছি গরম গরম মাটন, দারুণ। এমনি আমার বোন ভালো বানায় মাংসটা, স্পেশালি দেশি মুরগি বা মাটন হলে, দেশি মুরগি বা মাটন হলে দারুণ, সত্যি ভালো বানায়। আর ঠিক কষাও না, আবার ঝোলও না, দারুণ, সেই পুরনো টেস্ট। তো গোল্ডির কাল জন্মদিন, ওই জন্য অ্যাডভান্স ও খাই দিল গোল্ডিকে খাসির মাংস, কারণ গোল্ডি মাটনটাই বেশি ভালোবাসে। সুন্দর। আর এই যে মাটন, এখানে খাসির মাংস কত করে কেজি? 900 টাকা কেজি এখানে খাসির মাংস, আর আমাদের ওখানে 850 টাকা। এখানে 900 টাকা। বর্ধমানেও 900 টাকা হয়ে গেছিল। না, বর্ধমানে তো আমি বলতে পারবো না, আরামবাগে 850। একদম দারুণ হয়েছে। এই তো সিনা পিসই তো দেখছি, নারকেল পিস। আচ্ছা, তোমাকে পুরো সিনাটাই দিয়ে দে। আসলে ডাক্তার মানুষ তো, আরে ওটাই তো ব্যাপার। তো গুড মর্নিং সবাইকে। আজকে গোল্ডির জন্মদিন, তাই এরকমভাবে সাজিয়ে নেওয়া হয়েছিল। আর আমরা এখান থেকে একটা কেক কিনেছিলাম। আর এই যে গোল্ডির জন্মদিন খুব ছোটোখাটোর মধ্যেই সাজানো হয়েছিল। আর এইসব ছোটো ছোটো বাচ্চারা চলে এসেছিলো, ওরা ওদের মতন খেলছিল। আমার পুরো ফ্যামিলি, এই যে সবাই নেই, যদিও যতজনকে পাওয়া গেছে ততজনকে মিলে এই যে গোল্ডির কেক। হ্যাঁ, গোল্ডের গিফট। ওরে বাপরে, গোল্ডের কত গিফট দেখো। এখানে রাখো, গোল্ডের কত গিফট। ঠিক আছে, তো এখন আমরা কেক কাটবো।
ঠিক আছে, গোল্ডি কেক কাটবে তো সবাই মিলে, সবাই কাটবে। দাঁড়াও, ঠিক আছে। হ্যাঁ, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আজকে খুব ছোট করে গোল্ডি সেলিব্রেশন হচ্ছে। আর ব্যবস্থা থ্যাংক ইউ বলো গোল্ডি, থ্যাংক ইউ বলো। আস্তে খাও খাও খাও। এই নাও, ওদেরকে একটু করে খাইয়ে দাও। ওদের শিবুদি একটু কেটে সার্ভ করে দেবে সবাই। ওদেরকে একটু করে নিয়ে নিয়ে খাই দে। না পড়েই রয়েছে বাবা। আচ্ছা, এই যে তাহলে থাক, একটু আর করে সরাই দরকার দাও, নেই। সরাই। না, এটাও কেউ করবে না, একটু করবে না, একটু করবে না, থাক। গোল্ডি সোনা। এই তো, এই তো। আমাকে দিয়ে আস্তে, এটা করবে না, এটা করবে না। একটু করে দিয়েছে, এই সাইডটা কাউকে দেবে না। এটা করবে না। ত্রিপুদি একটু সার্ভ করে দেবে। আর আমার আর মায়ের কাছ থেকে বেরিয়ে গেলাম, এবার বোলপুর যাব। এই যে পেছনে সব ব্যাটালিয়ন, ঠিক আছে। তো বোলপুরে যাব, একটু সোনাঝুরির হাট ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু শান্তিনিকেতন ক্যাম্পাসটা ঘুরবো, দিয়ে আবার বর্ধমান হয়ে বাড়ি যাব। বোলপুর শান্তিনিকেতনে তো এখানে একটু এই যে দাদা আছেন, এখানে শরবত টরবত একটু খাবো, কারণ প্রচুর গরম বাইরে, 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা সৃজনী পল্লী আছি, এর ভেতরেও যাব। সৃজনী শিল্প পল্লীগ্রাম, টাইম হচ্ছে 9:30 থেকে বিকেল 4:30 অবধি। এটা একটা জোনাল কালচারাল সেন্টার, ঠিক আছে। তো এর মধ্যে যাব এবং এখন আমপান্না শরবত এগুলো খাবো একটু, ঠিক আছে। তারপরে চলো ভেতরে। এই যে শিল্পগ্রামে ঢোকার যে প্রবেশ মূল্য, এটা হচ্ছে বড়দের জন্য 30 টাকা আর ছোটদের জন্য 20। এই যে চাইল্ড যাওয়া যাক। শান্তিনিকেতন হলো বাঙালির আবেগ, শিল্প ও সংস্কৃতির এক অনন্য পীঠস্থান। শুধু ঘোরার জায়গা হিসাবে নয়, শান্তিনিকেতনের মাটির সাথে জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এবং তার সৃষ্টিশীল চেতনা। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রকৃত উন্মুক্ত প্রাঙ্গণে গাছের তলায় বসে পড়াশোনা করার যে প্রাচীন ভারতীয় ঐতিহ্য, তা এখানে আজও বজায় আছে। এখানকার ছাতিমতলায় অত্যন্ত পবিত্র এক স্থান, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। 2023 সালে শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি ভারত তথা পুরো বাঙালি জাতির অত্যন্ত একটা গর্বের জায়গা। সুন্দর একটা মন ভালো করার মতন জায়গা এই শান্তিনিকেতন। এইখানটায় দিক নির্দেশনা করা ছিল কিছু জিনিসের, অর্থাৎ কিছু ট্র্যাডিশনাল জিনিস, অর্থাৎ পালকি, ঢেকি, এদিকে অফিস আছে, এদিকে কিন্তু ওয়াশরুমও আছে। আপনারা যদি আসেন এখানে আপনারা ওয়াশরুমও ব্যবহার করতে পারবেন। আর ঠিক তার উল্টো দিকে ছিল সুন্দর একটা গার্ডেনিং এর ব্যবস্থা। এর মধ্যে অনেক কিছু ছিল, অনেক কিছু মূর্তি ছিল, আর ফুলে ফুলে তো ভরা গার্ডেনটা পুরো। আর শান্তিনিকেতন সম্পর্কে এটা বলতে হয়, প্রতি বছর পৌষ মাসের 7 তারিখে, সাধারণত ডিসেম্বর মাসে এই মেলা শুরু হয়। বাউল গান, লোকনৃত্য এবং স্থানীয় হস্তশিল্পের এক অপূর্ব মেলবন্ধন এখানে দেখা যায়। এছাড়াও দোলের দিন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের গানে ও আবিরের রঙে বসন্তকে পালন করা হয় এবং
দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে এই বসন্ত উৎসব দেখতে আসেন। এছাড়াও ঋতু পরিবর্তনের সাথে সাথে এখানে বিভিন্ন সুন্দর উৎসব পালন করা হয়। ভালো করার মতন একটা জায়গা, মানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এইসব জায়গায় কিন্তু বারবার আসতে ইচ্ছা করে, আর প্রত্যেকটা বাড়িই যেন নতুন কিছু লাগে, নতুন কিছু মনে হয়। একটা জিনিস দেখাচ্ছি দেখুন, সৃজনী শিল্পগ্রামের ভেতরে তো আপনারা কিন্তু এরকম শিল্পকলা পেয়ে থাকবেন। এই যে দেখাচ্ছি এরকম এরকম প্রচুর ধরনের এখানের যে শিল্প, সেই সব শিল্পকলা নিয়ে, এবং এগুলো সব হাতের তৈরি, কিন্তু সব হাতের তৈরি না, সব হাতের তৈরি হস্তশিল্প যেটাকে বলে, সেই সব জিনিস নিয়ে কিন্তু এনারা এখানে বসেছেন। সুন্দর, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবার সবার জন্য কিন্তু আপনাদের পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারেন। এই যে কত সুন্দর, আছে হ্যাঁ, যেগুলোতে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। কাপড় পেছানো আছে, কাপড় পেছানো রয়েছে কিন্তু খুলবে না, পেছানো আছে। তুমি কিছু নিলে কি? ওইটা আর খুলতে হবে না, আর খুলতে হবে না, থাক। একটা নিয়েছি। ভেতরে কিন্তু এরকম অনেক দোকান আছে যেখান থেকে খুব কম দামে আপনারা আপনাদের প্রয়োজনীয় পছন্দের জিনিস নিয়ে নিতে পারেন। প্রচুর কালেকশন আছে, যেগুলো এখানের যেগুলো ট্রেন্ড, যেগুলো ট্র্যাডিশন, সেগুলোর ওপর প্রচুর আপনারা কিন্তু জিনিসপত্র খড় দিয়ে বানানো, তাই তো দাদা? খড় দিয়ে বানানো সব। ঘর বানায় আমি রই, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। আজকে এসে গেছি সেই সেম জায়গায়, রাম শ্যাম ভিলেজ রিসোর্ট, যেখানে বোলপুর এলেই আমরা খাই। আর এখানে অর্ডার করলাম, কি অর্ডার করলাম দেখাচ্ছি, আগে ভেতরে যাই। এই যেদিকে সোনাঝুরির হাট, একদম সোনাঝুরির হাটের মধ্যেই রাম শ্যাম ভিলেজ রিসোর্ট। এখানে কিন্তু থাকারও সুন্দর ব্যবস্থা আছে।
তো এসে গেছি, আসছে এসে গেছি। তো এখানে খাবার অর্ডার করেছি। তো এইখানে আমরা অর্ডার দিয়েছি নর্মালি ভেজ থালির সঙ্গে আমরা কাস্টমাইজ করে নিয়েছি একটা হান্ডি চিকেন আর দুটো চিকেন কষা, সরি হান্ডি মটন আর দুটো চিকেন কষা, ওটার সঙ্গে আমরা কাস্টমাইজ করে নিয়েছি। এখানে প্লেটও থালিও পাওয়া যায়, আবার থালিটাকে আপনারা কাস্টমাইজও করতে পারেন। হয়তো ভেজ থালি নিলেন, তার সঙ্গে আপনাদের পছন্দ মতো মাটন বা চিকেন বা মাছের বিভিন্ন আইটেম আছে। তো সেই জায়গায় আমরা মাটন আর চিকেন দুটোই নিয়েছি, ওখান থেকে আমরা সার্ভ করে নেব। গোল্ডির জন্মদিন আজকে, হ্যাপি বার্থডে গোল্ডি। আর গোল্ডির জন্য ব্যবস্থা করেছে আমাদের সাদ্দামদা। এর আগেও এনার ভিডিও আপনারা দেখেছেন, আর আজকেও সেম সাদ্দামদা পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে একদম খাবার। হ্যাপি বার্থডে বেটু, হ্যাপি বার্থডে গোল্ডি। এদিকে তাকাও। আর এটা একটু সার্ভ করে দিলাম। আছে এদিকে মাছ আছে, সব কিছুই ব্যবস্থা আছে। এদিকে চিকেন আছে, চিকেন 2 প্লেট নিয়েছে, একটা হান্ডি মাটন আছে। তো খেয়ে বলি কেমন, প্রথমে খাই। আর প্রথম পাতে কিন্তু এখানে ঘিও দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে ঘিও দিয়েছে, একদম ইনাদের যে নিজস্ব তৈরি ঘি, সেই ঘিও কিন্তু প্রথম পাতে দেওয়া হয়েছে। তো খাই, ঘিটা খাবো। খুব সুন্দর, মানে খাবার নিয়ে কোনো কথা হবে না। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর সেরকম কোনো প্ল্যান নেই। এই অবধি আমার ভিডিও যদি ভালো লাগে তো একটু ফলো করে দেবেন আমার পেজটাকে, আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের সকলের পাশে থাকা আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর এই যে গাল ভর্তি একটা মিষ্টি পান, সোনাঝুরির হাট। কালকে রবিবার ছিল, হাট আরও জমজমাট ছিল। আজকে একটু কম, কিন্তু তবুও প্রচুর দোকানপাট আছে। দুদিকে একদম এখানে যেগুলো ট্রেন্ডিং যে জিনিসপত্র, সেই জিনিসপত্রের পসরা নিয়ে এই দাদা ভাই দিদিরা সবাই বসেছেন। শাড়ি মা আছে, মা তো শাড়ি নিল না। আসলে আমার এখানে বোনের বাড়ি, আমি প্রায়ই আসি এখানে। এই দেখো, এই তোমাদেরই জিনিস, ঠিক আছে। ফ্রি সাইজ না? এসছি কঙ্কালীতলা মন্দিরে এসছি। আর হচ্ছে মন্দির, এখানে কিন্তু লেখা আছে মায়ের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোথায় পড়েছে, সেগুলো কিন্তু এখানে লেখা আছে। করে দেখায়, যেমন কাশ্মীরে কণ্ঠ, নলহাটিতে নালী, শ্রীহট্টে গ্রীবা, ঠিক আছে, বৃন্দাবনে কেশ, এরকম সব পুরো লেখা আছে এখানগুলো। আমরা এখন কঙ্কালীতলায় আছি, আর এই
মাসিমার কাছ থেকে জেনে নেবো এই জায়গার রহস্য বা এই জায়গার ইতিহাস। আপনি বলুন। মায়ের এটা কুণ্ডু, মায়ের এটা কুণ্ড। কুণ্ডু এখানে মায়ের অংশ আছে। আচ্ছা, কোমর, মায়ের কোমরে কুমোর পড়েছে, কোমর এখানে পড়েছিল। তো তুমি তখন মাছ ছিল, ডোবা ছিল, আচ্ছা ছোট্ট ডোবার মধ্যে পড়েছিল। আচ্ছা। তখন আমরা সে ডোবার উপরে পাকে গুলগুল করে পাকে ঢুকেছিলাম, মারা কোপাই নদী ডুবে আনতো। আর এই বাঁধাইলো তখন ভালো করে জয় মা কখন জয় মা এরকম লাল পেলে শাড়ি একটা আছে, তখন ভালো করে দিচ্ছে। আর চরম উৎসব যখন পুজো হয়, কেউ খেচুড়ি, কেউ কলাই ঘুমনি মুড়ি, কেউ চপ মুড়ি, কেউ বেগনি মুড়ি, কেউ জল সত্তা ঢেলে দেয়। আর মায়ের কুণ্ডুটো সেদিন আসবে, শাড়ি টাড়ি ওই ঠিক করে এখানে সব ঢেলে দেয়, ফল মূল সব। সব এখানে এখানে এনে ঢেলে দেয়। ঢুকতে পারে না। আর এই লাইন ওই চলে যাবো, ওই দেখো চলে যাবো নিয়ে মারা সেই কোপাইলে যাবে ওদিকে দেশে কবিতা পড়ে আমাদের চলে নদী চলে আসে, চলে আসে, আবার কোপাই নদী, হ্যাঁ। হাতি জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারে, টিক টিক করে বাড়ি কোথাও না তারা, সারা তার বন খুলে পড়ে। এখন গঙ্গা আরতি দেখতে পাবে, কোপাই নদীটা এখন গঙ্গা হয়ে গেছে। তুমি এই 6:30টায় এরকমভাবে ভালো সে বানারসি আলতে হয়, সেই আলতে হবে কোপাই নদীতে। ওই দেখো 5টা গ্যাস ওইখানটা, ওই যে দেড় দাউড়েছে। আচ্ছা, ওইখানটা আরতি হয়। হ্যাঁ ওইখানটা। আর এই পাশেই কোপাই নদী নাকি? আর ওইখানে পার্ক আছে দেখার মতো অনেক জিনিস আছে। আর ওইখানে শিব আচ্ছা, এখানে 5টা শিব ছিল ওই শিবটা নিয়ে ওইখানে ওইখানে পার্কিং এর পাশে পাঁচটা 5টা শিব। এই বরের পাতা দিয়ে, ওই যে বরের পাতা ভোগ দেওয়া হয়, সাজুগুলাকে দেওয়া হয়। আচ্ছা। তারপরে ভক্ত থেকে আর নর্মালি প্রতি অমাবস্যায় পুজো হয়। অমাবস্যে, পয়সা অমাবস্যে। কালকে তো ভালো পুজো হলো বোধহয়। কালকে প্রচুর লোক ছিল কালকে। বিশাল তিনটে কৌশিকা ভাদ্র মাসে না অমাবস্যা। ওইটা বিরাট, ওটা বিরাট। মায়ের পুজো থেকে মানে চারদিকে হোম হবে। হোম হয় চারদিকে। আর দর্পণ গাছে দর্পণ, কোপাই নদীতে এই দর্পণ গাছে না প্রচুর লোক হয়। মানে প্রদীপ যেটা ভাসায়, প্রদীপ যেটা ভাসায় দর্পণ কাটে, কেটে সেই উপুর হয়ে পড়ে 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 যার মনের বাসনা পূর্ণ হয়, নিজে খাওয়া কাপড়ে সব নিজে ওই উপুর হয়ে পড়তে পড়তে বাইরে দাঁড়িয়ে দণ্ডি ঘাটে যেটা বলে, হ্যাঁ দণ্ডি ঘাটে, হ্যাঁ সব সতীপীঠের এটাও একটা সতীপীঠ, বীরভূমের কঙ্কালীতলা। তো সেই কঙ্কালীতলায় এসেছিলাম, এখানে মায়ের কোমর পড়েছিল এবং প্রত্যেক অমাবস্যায় মায়ের জাঁকজমকপূর্ণ পুজো হয় এবং ভাদ্র মাসের অমাবস্যায় তো খুবই বড় করে পুজো হয় এবং অনেক ভক্ত, অনেক সাধু সন্তরা এখানে কিন্তু হোম যাগযজ্ঞ করেন এবং তাদের মনস্কামনা মাকে জানান। ফেরার সময় ঢুকেছিলাম গোল্ডির বড় পিসি অর্থাৎ আমার বড় বোনের বাড়ি। ও কিছু ব্যবস্থা করেছিল জন্মদিনের দিন, ও চেয়েছিল যে আমি ওর কাছে আসি, মানে গোল্ডি ওর কাছে আসুক। তো ও একটু পায়েস করেছিল, এই যে গোল্ডিকে খুব আদর করে পায়েস খাইয়ে দিল। গোল্ডি কখনো পায়েস খায় না, কিন্তু ওর বড় পিপি যেহেতু রান্না করেছে তাই জন্য ও পায়েসটা কিন্তু খেলো। তো খুব মজা করেই কাটলো আজকের দিনটা, দারুণ লাগলো। সবাই ভালো থেকো।